হলো যে বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র আর্মি ছাড়া ঠেকানোর কোনো পদ্ধতি নেই। আর যখন সংবিধান কাজ করে, সংসদ কাজ করে, তখন আর্মি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নামানো মানে মানে সেটা আর্মি শাসিত দেশ। মানে ওই দলটা হয় আর্মি শাসিত, না হয় দলটা আর্মিকে নিয়ে আসছে শাসন করতে। তার মানে বিএনপি, জামাত, হেফাজত, সামরানাইপির, আমার ভাবির পোলাপান, ন্যাশনাল কটকটি পার্টি, জুমা পুমা কুমা হাদি মাদি পাদি যত কিছু আছে, মানে আওয়ামী লীগ ভার্সেস কি বিএনপি, জামাত, পুলিশ, বিজিবি, আর্মি। আওয়ামী লীগ ভার্সেস ভাবির পোলা, ভাবির মাইয়া, ন্যাশনাল কটকটি পার্টি, টাকলা মাকলা ফাকলা ফাকলা ভোয়াত মোয়াত শাহরিয়ার কেসকিবান্দির পোলারা সহ ভার্সেস আওয়ামী লীগ। মানে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এমনকি চিঙ্কু বামের ঐক্যবদ্ধ, সাথে আর্মি, পুলিশ, বিডিআর এবং যৌথ বাহিনী আনসার সহ নামাইছে। মোল্লা মিলিটারি সব আওয়ামী লীগ, মানে বোঝা গেল আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য এদের নাই। তার জন্য এত আয়োজন। আবারও বলি, যারা বলেছিল পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ কতক্ষণ টিকে, তারাই এখন আর্মি ছাড়া চলতে পারে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ পুলিশ নিয়ে চললে সেটা খুব খারাপ, সেটা কাপুরুষতা। কিন্তু আপনি যখন আর্মি নিয়ে চলবেন তখন সেটা পুরুষসত্তা। মানে বোঝা গেল আপনি আর্মি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর মুরদ না ছাত্র দলের আছে, না ছাত্র শিবিরের আছে, চামড়া নাই পীরের মুড়িদের তো নাই, আমাদের ভাবির পোলারা তো প্রশ্নই আসে না। মানে জামাত বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর মুরদ তাদের নাই। তাই 23শে জুন তাদের আর্মি নামাইতে হয়েছে। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার 95,000 আর্মি নেমেছে, বাংলাদেশি আর্মি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। এত ক্ষমতা এদের। তো এই আওয়ামী লীগ 23শে জুন নামটা শুনলেই দেখবেন যে জামাতের রুহ কেঁপে ওঠে। বিএনপির কতটুকু কেঁপে ওঠে যেমন তেমন, জামাতের রুহটা এটা একটু বেশি কেঁপে ওঠে। কেন হঠাৎ করে 23শে জুন শব্দটা প্রয়োগ করলাম? আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু অফিসিয়ালি কোনো প্রোগ্রাম দেয়নি। অন্যান্য সময় আওয়ামী লীগ তাও আওয়ামী লীগের পেইজে কোনো না কোনো প্রোগ্রাম দিত, যে তারা এই কাজ করবে, ওই কাজ করবে, তারা একটা ধারণা দিত। কিন্তু এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই যে গেল গত 23শে জুন, কোনো সিদ্ধান্ত জানায়নি আওয়ামী লীগ, রাজনৈতিক কোনো পরিকল্পনা প্রোগ্রাম অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেনি। কিন্তু আমরা দেখলাম 95,000 সেনাবাহিনী প্রস্তুত। কোন আওয়ামী লীগের জন্য 95,000 সেনাবাহিনী প্রস্তুত? পুলিশ, বিজিবি তাদের কথা তো বাদে দিলাম, জামাত, বিএনপি, আমার ভাবির পোলারা মাঠে নেমেছে সে কথা বাদে দিলাম, ন্যাশনাল কটকটি পার্টি নেমেছে সেই কথা বাদই দিলাম। তারপরে যে বজ্জাত পার্টি নাকি একটা হয়েছে এখন, ওই যে কামের বেটির পোলা শাহরিয়ার, টাকলা ফুয়াদ, এরাও মোটামুটি মাঠে নেমেছে। কে মাঠে নামে নাই? আওয়ামী লীগ তো নিষিদ্ধই। তার মানে বাংলাদেশের সকল দল এই মুহূর্তে, এমনকি চিঙ্কু বামেরাও মাঠে ছিল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার জন্য। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ তো নিষিদ্ধ। তাহলে কেন হঠাৎ এই আয়োজন? এইবার আসি কেন এই প্রসঙ্গটা তুললাম। এই 2 দিন একটু দেখলাম কে কি লিখে, কে কি বলে, সেগুলো আমরা দেখলাম। প্রথমত আপনারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে উঠতে হয়। আমরা দেখেছি একটা শিশু জয় বাংলা বলার কারণে তাকে কিভাবে নির্যাতন করতেছে বাংলাদেশের পুলিশ। আপনারা দেখেছেন দৃশ্যগুলো। জয় বাংলা বলার কারণে জেল দেওয়া হচ্ছে, জয় বাংলা বলার কারণে পেটানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আওয়ামী লীগ তো নেই। কারা বলে এই কথা? যেমন আমাদের মাননীয় মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, এটা একটা মাফিয়া পার্টি। 2টা কথা বলেছেন, একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ নেই, আর একটা বলেছেন মাফিয়া পার্টি। রাজনৈতিক দল মাফিয়া পার্টি কিভাবে হয় আমি বুঝতে পারলাম না। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী 17 বছর তাকে তার দলকে খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেশে খুঁজে পাইনি, তাকে পাওয়া গিয়েছিল শিলং।
শিলং থেকে এসেই তিনি মন্ত্রী হয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তিনি বলছেন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া না গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? আওয়ামী লীগ দুর্বল দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত। জুলাই সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভালো কথা। নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা, নিষিদ্ধ করছেন ভালো কথা, কারণ আপনাদের তো মুরুদ নাই আওয়ামী লীগকে মোকাবেলা করার, তাই নিষিদ্ধ করতে হবে, তাই না? আপনারা এও জানেন যে নিষিদ্ধ করলেই শুধু হবে না। আমরা দেখেছি তৎকালীন সময়ে নিষিদ্ধ করার পরেও কেউ কেউ বলতো যে আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে না। নিষিদ্ধ করেই তারা থামেনি, স্বতন্ত্র প্রার্থী হইতে দেবে না। বুঝতে পারছেন তো? আচ্ছা, তারপরেও কি হয়েছে? আমার ভাবির পোলারা, আমার ভাবির মাইয়ারা বলল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। অনেক নেতা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, কোনো সাংবাদিকও বলল না না না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই আর্মি নামাইছেন কার ডরে? যৌথ বাহিনী নামাইছেন কার ডরে? বলেন বলেন বলেন, কার ডরে নামাইছেন? জিনপুরি ডরে? ভূতের ডরে? কার ডরে নামাইছেন? আপনি যদি আওয়ামী লীগ দেশে নাই থাকবে, আপনি কার ডরে সেনাবাহিনী নামালেন আমাকে একটু বুঝায় বলেন। এবার একটু মস্করা করি, শুনেন। আমার ভাবির পোলারা আমার ভাবির পোলারা তখন তো বিভিন্ন দলে গুপ্ত ছিল। তো আমার এই ভাবির পোলারা বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এরা কি বলতো জানেন? পুলিশ ছাড়া এসে দেখায় দেউনে ছাত্রলীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। আওয়ামী লীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। কারা বলতো এই কথাগুলো? বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদল, হেফাজত, সামরা নাইফির, এরা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। এখন আর্মি কারা নামাইছে? এই এত বড় মর্দরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আর্মি নামাইতে হয়। আওয়ামী লীগ তো আইনত এমনি নিষিদ্ধ, বেরোলেই তো জেল হবে, তাহলে আর্মি নামানো লাগবে কেন? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষাতে এটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আর্মি নামায় আমি তো শুনি নেই কোনোদিন। তবে একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন কেউ আর্মি নামায়, তার মানে বোঝা গেল পুলিশ এই দেশে ফাংশন করে না। তার মানে বোঝা গেল তারা কত ভয়ে আছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসবে। আর্মি, আমরা তো কোনোদিন নিষিদ্ধ দলের জন্য আর্মি নামাবেন কেন আপনি? আপনারাই না বললেন পুলিশ ছাড়া এসে দেখ। আপনার ছাত্র শিবিরই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক। ছাত্র দলই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক। বিএনপি না বললো পুলিশ ছাড়া এসে দেখুক আওয়ামী লীগ। ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক বললো না ছাত্র দল, ছাত্র শিবির। এখন এই ছাত্র দল, ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি আর্মি নিয়ে চলতে হয়। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই, ভণ্ডামি দেখেছেন তো।